নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জুহাদি প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন অব্যাহত রাখলো আগামী ডার্বির জন্য। এবং আজকে যদি অনুশীলনের কথা বলি তাহলে অবশ্যই কিন্তু আজকে কি কি হলো অনুশীলনে সেসব যাবতীয় তো বলবোই এই ভিডিওতে। কিন্তু গতকাল আপনারা জানেন যে একটা রিকভারি সেশন চলেছিল ইস্ট বেঙ্গলের, সেই পাঞ্জাব ম্যাচ খেলার পরে প্লেয়ারদের রিকভারি অত্যন্ত ক্রুশিয়াল এই ফেজে, যেখানে নিয়মিত ম্যাচেস খেলতে হচ্ছে কিছুদিন পর পরই। রিকভারি কিন্তু অত্যন্ত জরুরি এবং সেই কারণে আপনারা জানেন যে গতকালে পাঞ্জাব ম্যাচে যে স্টার্টিং ইলেভেন ছিল সেই স্টার্টিং ইলেভেনে কিন্তু বেশ কিছু প্লেয়ার ছিল না এই রিকভারি সেশনে, বা রিকভারি সেশন করার পর কিন্তু প্র্যাকটিস সেভাবে করেনি সেই প্লেয়াররা, এবং তারা কিন্তু ছিলেন সাইড লাইনে। আছে কিন্তু পুরো দল পুরো দমে অনুশীলন করেছে, ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করেছে, এবং সেখান থেকেই বেশ কিছু ইনজুরি আপডেটস বা ইনজুরি আছে কি নেই সেই সমস্ত আপডেট বা কয়েকটা প্লেয়ারের আপডেট আপনাদেরকে দিতেই এই প্রতিবেদনটা শুরু করার আগে প্রথমতই আনোয়ার আলী পাঞ্জাব ম্যাচে 70 মিনিটের মাথায় তিনি উঠে যান কুচকি চোটের কারণে, এবং তখনই অনেকে মনে করেছিল যে আনোয়ার আলী চোটটা কি গুরুতর হবে, তিনি কি কোথাও না কোথাও প্রবলেম ফেস করতে পারে, বা তিনি কি আদেও ডার্বি খেলবেন। তাদেরকে আশ্বস্ত করে অবশ্যই বলতে চাই যে আনোয়ার আলী কিন্তু একেবারে ফিট আছে। আজকে যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল তখন কিন্তু সেই সেন্টার ব্যাক পজিশনে তিনি দাপিয়ে ফুটবল খেললেন, অর্থাৎ আনোয়ার আলী কিন্তু ডার্বিতে খেলছে। তার থাকা না থাকা নিয়ে কিন্তু আর কোনো সংশয় নেই, তিনি কিন্তু অবশ্যই ডার্বিতে থাকতে চলেছে। তো এটা তো প্রথম প্লেয়ারের কথা বললাম। দ্বিতীয় প্লেয়ারের যদি কথা বলি তাহলে সেখানে এডমন্ড লালরিন্ডিকা, তিনি কিন্তু অবশ্যই আজকে প্র্যাকটিস করেছেন, ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু ছিলেন, এবং গতকাল প্রতিবেদন আপনারা দেখে নিয়েছেন যে এডমন্ড লালরিন্ডিকা তিনি কিন্তু সম্পূর্ণভাবে ফিট আছেন, তিনি অবশ্যই কিন্তু ডার্বিতে খেলতে চলেছেন। পাশাপাশি বাকি প্লেয়ার কেভিন সিবিএ, মোহাম্মদ রাশিদ, জিকসন সিং, মিগেল ফেরা সবাই কিন্তু ফিট আছে মোটামুটি। বাট আজকে একটা প্র্যাকটিসে কিন্তু ঘটনা ঘটলো, যেটা হয়তো আপনারা এই ভিডিওটা দেখার আগেই শুনে নিয়েছেন, যে প্রপসুকান সিংগিল তিনি কিন্তু অনুশীলন ছেড়ে আগেই বেরিয়ে গেছিলেন। অনুশীলন শুরু হওয়ার পরে পরে কিছুক্ষণ ওই ফিটনেস ট্রেনিং ওয়েট অনুশীলন করার পরেই কিন্তু প্রপসুকান সিংগিল বেরিয়ে যান, এবং সেটারই কি কারণ আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন। কিছু সিরিয়াস না, তিনি কিন্তু ডার্বিতে আছেন। প্রপসুকান সিংগেলের কিন্তু কাশি হয়েছে, ভালো ঠান্ডা লেগেছে তার, এবং সেই কারণে কিন্তু তিনি অনুশীলনে আসার পরে খুব কাশছিলেন, এবং সেই কারণেই কিন্তু অস্কার বুজন তাকে আজকে ছুটি দিয়েছেন। তাকে বলেছেন যে আজকে গিয়ে বাড়িতে রেস্ট নাও, তাহলেই কিন্তু আগামীকালের অনুশীলন তুমি ভালোভাবে এসে খেলতে পারবে, প্র্যাকটিসটা করতে পারবে, এবং সেটাই কারণেই কিন্তু প্রসন সিং গিলকে আজকে একটা আগে ছুটি দিয়ে দিয়েছেন অস্কার বুজন। সেরকম কোনো চিন্তার কোনো বিষয় নেই। বাট তাছাড়া কিন্তু পুরো দল একেবারেই প্র্যাকটিস করেছে, পুরো দমে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলেছে। কিন্তু প্লেইং ইলেভেন হয়তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো না, সেটার জন্য এখনো এক দুটো প্র্যাকটিস সেশন বেশি দরকারি। আমরা যদি গতকাল রিকভারি সেশন আজকের এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যদি ধরি, অবশ্যই একটা জিনিস অবশ্যই আমরা আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের এই দল যারা নিয়মিত একটা 3 ব্যাক সিস্টেমে খেলে, সেই 3 ব্যাক সিস্টেম থেকে কিন্তু ইস্ট বেঙ্গল এবার 4 ব্যাক সিস্টেমে খেলতে পারে ডার্বিতে। অবশ্যই মোহনবাগানের অ্যাটাকিং থার্ডের যে থ্রেডটা সেটা বাকি দলের থেকে অনেকটাই বেশি, সেই কারণে অবশ্যই জুয়াহাটির মতো বড় মাঠে চওড়া মাঠে 3 ব্যাক সিস্টেম একটুখানি ডেডলি হয়ে যেতে পারে, সুসাইডাল হতে পারে, সেই কারণে হয়তো 4 ব্যাক সিস্টেমে শিফট করতে পারে অস্কার বুজনের এই দল। অনুশীলনে দেখে কিন্তু সেই কোথাও না কোথাও সেই ইঙ্গিতটাই লাগলো। কিন্তু পাশাপাশি যদি কথা বলি প্লেয়ারদেরকে নিয়ে, অবশ্যই অনেক প্লেয়ারদেরকে কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখছেন সাইড ব্যাক পজিশনে, মাঝ মাঠে, মাঝে মাঝে ডিফেন্সেও। বাট হ্যাঁ, অবশ্যই একদম প্রপার প্লেইং ইলেভেন আপনাদেরকে বলতে পারবো আগামীকাল। বাট এটাই আজকে অনুশীলন থেকে দেখে বোঝা গেল যে ইস্টবেঙ্গল কিন্তু নিজের ডিফেন্সটাকে শক্ত করেই নামতে চলেছে এই ডার্বিতে। অবশ্যই 4 বিদেশি তো খেলবেন, ইউসুফ এজারি, মিগেল ফেরা, মোহাম্মদ রাশিদ, কেভিন সিবিএ, এবং অবশ্যই অ্যান্টন সোবাক আসবেন দ্বিতীয়ার্ধে। কিন্তু ইস্ট বেঙ্গলে আজকে যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে প্রথমে চললো একটুখানি ফিটনেস ট্রেনিং, ওয়েট আপনারা জানেন যে ওয়েট অনুশীলন তারা করে ওয়েট তোলার জন্য, যাতে বডিতে যে মাসটা বা বডিতে যে স্ট্রেংথটা সেটা বেশি করে হয়ে যায় এবং মাসেলগুলো রিল্যাক্সড হয়, সেই কারণে ওয়েট ট্রেনিং। এবং তারপরে কিন্তু নিজেদের মধ্যে ছোটো ছোটো পাসিং করলেন প্লেয়ার, এবং তারপরেই কিন্তু একেবারে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেল পুরো ইস্ট বেঙ্গল দল। অবশ্যই আজকে প্র্যাকটিস যে খুব বড় হয়েছে তা না, আজকে কিন্তু একটা ছোটো প্র্যাকটিস হয়েছে, 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টার প্র্যাকটিস। কিন্তু এটার মেইন মোটিভই ছিল যে ডার্বির আগে যেই প্লেইং ইলেভেনের স্ট্রাকচারটাকে কিন্তু একবার দেখে নেওয়া, এবং আজকেই সেটা ইস্ট বেঙ্গল দেখে নিচ্ছে, এবং আগামীকালের প্র্যাকটিস এবং তারপরের দিন প্র্যাকটিসে কিন্তু পুরো পিকচারটা ক্লিয়ার হবে যে কারা ডার্বিতে স্টার্ট করতে পারে। এবং ইস্ট বেঙ্গলের জন্য এই ডার্বিটা স্পেশাল, আলাদা করে কিছু বলার নেই।
জিততে পারলে, ডার্বি যদি তারা জিতে নেয় তাহলে কিন্তু আইএসএল টাইটেলও তারা জিতে নেবে। আর মাত্র একটা ম্যাচ আছে, আমরা অবশ্যই বেশ কিছুদিন ধরে বলে আসছিলাম যে আরো 4টে ম্যাচ বাকি, আরো 3টে ম্যাচ বাকি, কিন্তু অবশেষে আর মাত্র একটা ম্যাচ বাকি। এই একটা ম্যাচ জিততে পারলে কিন্তু ইস্ট বেঙ্গলের সেই ইতিহাস ছোঁয়া হবে। প্রথম আইএসএল টাইটেল, 22 বছর পর লিগ জয়, অনেক কিছুই কিন্তু আছে এখন অস্কার বুজনের হাতে। এবং লাল হলুদ জনতার স্বপ্নের ফেরিওয়ালাই বলা যেতে পারে অস্কার বুজনকে, এবং তিনি কি তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, এটাই কিন্তু দেখার বিষয়। এই সিজনই স্বপ্নভঙ্গ হয়েছে দুইবার, তিনবারও বলতে পারেন, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, বাট অবশ্যই আইএসএল সব থেকে বড়। আইএসএল লিগ, অবশ্যই ভারতীয় লিগ, জাতীয় লিগ সব থেকে বড় অ্যাচিভমেন্ট একটা ক্লাবের জন্য, একটা দেশের ক্লাবের জন্য। এবং তারপরে কিন্তু থাকে এএফসি স্পটও থাকবে। শুধু জাতীয় লিগ জেতা নয়, এএফসিতেও কিন্তু ভারতের প্রতিনিধিত্ব করার একটা সুবর্ণ সুযোগ, এবং এটার উপরেই কিন্তু নির্ভর করছে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ। দেখা যাক কি হয় 17 তারিখে ডার্বিতে, কি করে ইস্ট বেঙ্গল, কি করে মোহনবাগান। অবশ্যই আমরা সেই উত্তর পাবো 17 তারিখ রাত 9:30টায়। বাট তাছাড়া আপাতত আপনাদেরকে রেফ স্পোর্টস বাংলার নজর তো রাখতেই হবে, কারণ ডার্বি এরকম বিল্ড আপ চলছে, ইস্ট বেঙ্গলের অনুশীলন চলছে, মোহনবাগানের অনুশীলন চলছে। সমস্ত আপডেটস আপনারা পেয়ে যাবেন রেফ স্পোর্টস বাংলার পর্দায়, তাই অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।